I have been learning English for an hour. আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। We have been learning English for an hour. আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। You have been learning English for an hour. তুমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো। You have been learning English for an hour. তোমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো। He has been learning English for an hour. সে 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে। They have been learning English for an hour. তারা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি মাহবুবস ইজি ইংলিশের আরো একটা লেসনে। তোমাদের এই পুরো ক্লাস জুড়ে আছি আমি মাহবুব স্যার তোমাদের সাথে। আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে আমার সাথেই পাবো। ইতোমধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে ফেলেছি। আজকে আমরা শিখতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর কম্বিনেশনে এই টেন্সটা গঠিত হয়েছে। আমরা ইতোমধ্যে কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি, ওইটার সাথে মিল রেখে আমরা আজকে টেন্সটা শিখবো। ওকে, কন্টিনিউয়াস এর ব্যাপার আছে এখানে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর আগে আমরা শিখেছি কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস একটা কমন ব্যাপার আছে এখানে। ওকে, এবং হ্যাঁ, এখানে বাংলা ক্রিয়াপদটা একেবারে সেম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন আমরা ক্রিয়াপদটা কোনো কাজ চলছে বোঝাচ্ছিল, যেমন আমরা শিখছি, ঠিক তেমনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আমরা শিখছি হবে। তবে কি পার্থক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যের জায়গাটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ ঠিক কখন থেকে শুরু হয়ে চলছে এটা বলবে না বা বোঝাবে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, এইরূপ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অ্যাপ্লাই করে থাকবো। মাই স্টুডেন্টস, তাহলে আমরা দেরি না করে শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে অ্যাফার্মেটিভ গঠনটা দেখো। প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এরপরে ফর অথবা সিন্স এবং একটা টাইম নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা একটা টাইম ইউজ করব। ওকে, এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। সো ক্রিয়াপদটা খেয়াল করো, শিখছি। এবং পার্থক্যের জায়গা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু কোনো সময়ের উল্লেখ ছিল না, অর্থাৎ অতীতে কখন শুরু হয়েছিল এটা কিন্তু বলা ছিল না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এটা বলা থাকবে। আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম অতীতে কোনো একটা কাজ শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝাতে থাকি। যেমন আমরা বলি কিন্তু যে তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো, কিন্তু ঠিক কতক্ষণ ধরে অপেক্ষা করছো, তখন তুমি উত্তরে বলতে পারো যে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু ট্রান্সলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো গুরুত্ব দিয়ে ক্লাসটা দেখো। তাহলে আমরা এটা এখন 6টা ফরম্যাটে প্র্যাকটিস করি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তুমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো। ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তোমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে। এরপর আমরা চলে যাচ্ছি নেগেটিভ গঠনে। নেগেটিভ গঠনটা কিরকম? শুধু হ্যাভ এবং হ্যাজ এর পরে একটা নট বসবে, তারপরে বাকি সব অপরপদে থাকবে। বিন, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপরে ফর অথবা সিন্স প্লাস টাইম এক্সটেনশন প্রয়োজন ব্যবহৃত হবে। উদাহরণটা খেয়াল করো। উই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। বাংলাটা হলো আমরা 1 ঘন্টা যাবত ইংরেজি শিখছি না। শুধু একটা নায়ের পার্থক্য এবং ইংরেজিতে নট এর পার্থক্য। প্র্যাকটিস করি। আই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি না। উই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি না। ইউ হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তুমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো না। ইউ হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তোমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো না। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে না। দে হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে না। ইন্টারেস্টিং না? তুমি প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছি ইন্টারোগেটিভ গঠনে। ইন্টারোগেটিভে কি হবে? প্রথমে হ্যাভ বা হ্যাজটা চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম এবং এক্সটেনশন বসতে হবে। উদাহরণটা খেয়াল করো। হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা কি 1 ঘন্টা যাবত ইংরেজি শিখছি? এবার আমরা প্র্যাকটিস করব। হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি? হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তুমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তোমরা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো? হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে? হ্যাভ দে বিন লার্নিং ইংলিশ, তারা বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে? ইন্টারেস্টিং না? তুমি প্র্যাকটিস করো। এরপরে চলে যাচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্রথমে বসে যাবে, তারপরে সাবজেক্ট, এরপরে বিন, তারপরে ভার্বিং মানে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তারপরে ফর অফ দ্য সিন্স, এরপরে একটা টাইম বসবে। আমরা উদাহরণটা খেয়াল করি। হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি না? এবার আমরা 6টা সেন্টেন্সে প্র্যাকটিস করি। হ্যাভেন্ট আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি না? হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আমরা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি না? হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ। তুমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো না? হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ। তোমরা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছো না? হ্যাভেন্ট হি বিন লার্নিং ইংলিশ। সে কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে না? হ্যাভেন্ট দে বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারা কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছে না? সো ফর অথবা সিন্স এর একটা ব্যাপার আছে, এখানে একটা টাইমের উল্লেখ করতে হয়, সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। এই হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা নাই। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো যদি ক্লাসটা তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে এটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, এবং তোমরা আর কোন কোন টপিকের উপরে ক্লাস পেতে চাও সেটা কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি সেগুলোর উপরে তোমাদের জন্য ক্লাস তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শেষ করছি আজকের ক্লাস। দেখা হবে আবার নতুন কোনো লেসনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, মাহবুবস ইজি ইংলিশের সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।